আজকে 201 গম্বুজ জামে মসজিদে 334তম জুমা নামাজের অতিথি হিসেবে, মেহমান হিসেবে আমি আজকে এসেছি সুদূর গাইবান্ধা থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ পড়ানোর জন্য আমাকে কবুল করছে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এই যে মসজিদ, এটা শুধু বাংলাদেশ নয়, আমি মনে করি পুরো বিশ্বে পরিচিত হয়ে গেছে যে 201 গম্বুজ মসজিদ নামে এত সুন্দর একটি মসজিদ বাংলাদেশে টাঙ্গাইল জেলার গোপালপুরে আছে। আলহামদুলিল্লাহ, আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যিনি এই উদ্যোগ নিয়েছেন, প্রতিষ্ঠাতা জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব এবং দাতা ইউনুস বাদল সাহেব। দুইজনকেই ধন্যবাদ দিয়ে খাটো করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই খেদমত কবুল করে নিক। এবং বিশেষ করে যদি কেউ না আসেন এখানে, কেউ বুঝতে পারবেন না এত সুন্দর কারুকার্য দিয়ে, মানে মনের মতো করে, মানে কোথাও অসম্পূর্ণতা রাখে না এখানে যে এটা অসম্পূর্ণতা, মানে যেখানে যেটা দেওয়ার প্রয়োজন আলহামদুলিল্লাহ তারা সেটা দিয়েই চেষ্টা করেছে। তো এখানে সারা বাংলাদেশ থেকে বিশেষ করে আজকে অনেকেই আমার সাথে নামাজের পরে সাক্ষাৎ করলো। আমার নিজ জেলা গাইবান্ধা, সাতক্ষীরা এবং জয়পুরহাট, পাবনা, কুষ্টিয়া, বগুড়া, ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, আমি বলতে পারছি না। আলহামদুলিল্লাহ কমপক্ষে 15 থেকে 20টা জেলার মানুষ নামাজ পড়তে এখানে, আর শুধু এই জুমাতে নয়, প্রত্যেক জুমাতে আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে মুসল্লিদের সমাগম এই মসজিদে হয়। তো আমি ভিডিওর মাধ্যমে যারা ভিডিও দেখতে পারবেন, আপনাদেরকে একটাই বার্তা দেব, সেটা হলো আপনারা এখানে আসবেন, অবশ্যই আসবেন। আমরা তো ভাই কত জায়গায় ঘুরতে যাই, কক্সবাজারে যাই, সেন্ট মার্টিন দ্বীপে যাই, ওখানে গেলেই যে সবাই তা নয়। এখানে আসবেন, নামাজ পড়ার নিয়তে আসবেন যে 201 গম্বুজ মসজিদ, আল্লাহ তাআলা এত সুন্দর একটি মসজিদ টাঙ্গাইলের ভিতরে গোপালপুরে তৈরি হয়েছে, এটা দেখতে যাই। আসবেন, নামাজ পড়বেন। যদি না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা আসবেন এবং এই মসজিদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম রাখার ব্যবস্থা করে দেয়। এবং যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, জনাব রফিকুল ইসলাম সাহেব থেকে শুরু করে নিয়ে আব্দুল হান্নান সাহেব এবং আব্দুল করিম সাহেব এবং আমার বন্ধুবর মুফতি আব্দুল আল মামুন সাহেব, আরও যারা আছে, আমি অনেকের নাম জানি না। এই যে ক্যামেরা ধরে আছে রুবেল ভাই, হ্যাঁ, সেও অনেক কষ্ট করে ভিডিওগুলো তিনি ছাড়ে বলেই কিন্তু আপনারা দেখতে পারেন যে ক্যামেরার পিছনে আছে। তার জন্য দোয়া করবেন। বিশেষ করে আরেকটা বার্তা দিতে চাই, যারা আপনারা আসবেন, এখন অনেক কাজ বাকি আছে, একার পক্ষে এগুলো সম্ভব নয়। আপনারা সহযোগিতা করবেন, দানের হাত আপনারা বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। পুরুষের পাশাপাশি মহিলা, এটা আমার কাছে অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ মনে হয়েছে। বিশেষ করে শরীয়ত সম্মতভাবে তাদের অজুর জায়গা আলাদা আছে, নামাজের জায়গা আলাদা আছে। এটা আলহামদুলিল্লাহ, মানে এটা নিয়ে অনেক ওলামায়ে কেরামের মতানৈক্য আছে। মতানৈক্য থাকার কারণ এটা যে অনেকে মনে করে ফিতনা হবে, কিন্তু আমরা যদি তাদের আসা এবং যাওয়ার যদি আমরা সিকিউরিটি দিতে পারি, নামাজের জায়গা যদি আমরা আলাদা করে দিতে পারি, অজুর জায়গা আলাদা দিতে পারি, তো আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমি এখানে এসে দেখছি পরিপূর্ণভাবে এটা মানা হয়েছে। যেহেতু মুফতি সাহেব এখানে দায়িত্বে আছে, তা আলহামদুলিল্লাহ এটাও আমার কাছে খুব ভালো লেগেছে।